আজ কাছে পাঠানো বারে আপনাদের প্রচার হলো, কেমন চলছে আপনাদের প্রচার? ব্যাপক প্রচার চলছে, মানুষের ব্যাপক সাড়া। আসলে এটা তো শুধু ভোটের প্রচার নয়, এটা বাংলার বাঁচার লড়াই। বাংলায় কর্মসংস্থান হবে কিনা, বেকারদের কাজ হবে কিনা, শিক্ষা আসবে কিনা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে কিনা, বীজপুর বদলাবে কিনা, বীজপুরে শিবানী হসপিটাল পূর্ণাঙ্গ হসপিটাল হবে কিনা, বীজপুরের স্কুলগুলো আরো উন্নত হবে কিনা, স্কুলের পরিকাঠামো উন্নত হবে কিনা, স্কুল আগের ঐতিহ্যের জায়গায় ফিরে যাবে কিনা, এগুলোর লড়াই। ফলে এই লড়াইটা বিজেপির লড়াই নয়, এই লড়াইটা মানুষের লড়াই। মানুষ বিজেপিকে দায়িত্ব দিয়েছে যে আপনারা সামনে থেকে এই লড়াইটা লড়ুন। এই ওয়ার্ডে কি কি সমস্যা মনে করছেন? এই ওয়ার্ডে প্রচুর সমস্যা। ওখানে দেখছিলাম রেলের জায়গায় কিছু ইলেকট্রিক লাইন নেই, প্রচুর রেলের জায়গায় লাইন দিচ্ছে, সেগুলো নেই। ড্রেনেজ ব্যবস্থা ভালো নয়, একেবারে জল জমে আছে, দুর্গন্ধ বেরোচ্ছে। এরকম মানুষের কোনো এখানে মত প্রকাশের স্বাধীনতা নেই। আমাদের যে হরিজন ভাইরা আছে, যারা সমাজকে পরিষ্কার রাখে, যারা আমাদের এই সমাজটাকে পরিষ্কার রাখে, তারা আছে বলেই সমাজটা পরিষ্কার আছে। সেই হরিজন ভাইদের মানে বাসস্থান অত্যন্ত কি বলবো আমি, অস্বাস্থ্যকর জায়গায়। তাদের ওই জায়গাটার উন্নতি করা দরকার এবং তারা ভালো থাকবে তবে তো সমাজটাকে ভালো রাখবে, এগুলো নজর দেওয়া প্রয়োজন আমার মনে হয়েছে। বিরোধী দল বলছে বীজপুর পরের কথা, আগে নিজের ভোট থেকে আপনি দেখুন, যারা বলছে বিরোধী দল কিছু কথা বলবে, এইখান থেকে জিতে দেখা, ওখান থেকে জিতে দেখা, এইটা করে দেখা, এখানে জয় বাংলা বলবো, ওখানে 10 জন লোক দাঁড় করিয়ে রাখবো, আমরা তো এই সংস্কৃতিতে বিশ্বাসই করছি না। আমরা বলছি যে তৃণমূল এই কথাগুলো বলছে তাদের শুভ বুদ্ধি হোক, কারণ তার ছেলেটাও প্রাইভেট স্কুলে পড়তে হচ্ছে, সরকারি স্কুলে সে পড়াতে পারছে না। তার ভাইয়ের, তার আত্মীয়র কাজ নেই, তার মায়ের চিকিৎসা হলে হয়তো সে তৃণমূল নেতা, তার বাবা অসুস্থ হলে হয়তো প্রাইভেট নার্সিং হোমে করাচ্ছে, কিন্তু তার কাকা কাকি জ্যাঠা জেঠি প্রতিবেশী তার চিকিৎসা হচ্ছে না। তা আমি প্রার্থনা করব যে এই তৃণমূলেরও শুভ বুদ্ধি উদয় হোক। বেচারারা জানে না যে ওরা কি করছে, ঠিক আছে। আমি চাইবো, আশা করব সমস্ত রত্নাকর বাল্মীকি হয়ে উঠুক। বাচ্চাদের পেন দিতে দেখা যাচ্ছে, মানে এই চিন্তা ভাবনা কোথা থেকে আসে? দেখুন, শিক্ষা তো প্রয়োজন। একটা প্লেটোর একটা উক্তি আছে যে আপনার রাজনীতিতে অংশগ্রহণের অনীহার সবচেয়ে খারাপ ফল হলো নিজের থেকে নিকৃষ্ট লোকের দ্বারা পরিচালিত হতে হবে। এটা প্লেটো বলেছিলেন যে আপনি যদি রাজনীতিতে অংশগ্রহণ না করেন, অনেকে বলেন এখন না না আমার রাজনীতি ভালো লাগে না, তো ভালো মানুষগুলো যদি রাজনীতিতে না থাকে, রাজনীতিতে এই পচা গলা ওয়াগান ব্রেকাররা রাজনীতির দখল নেবে। তাই কোনো দলমতের নির্বিশেষে আমি সমস্ত মানুষকে বলবো, শিক্ষিত মানুষ রাজনীতিতে আসুন, রাজনীতিতে নেতৃত্ব দিন যে কোনো দলে। আজকে তৃণমূল কংগ্রেসে যদি শিক্ষিত মানুষরা থাকতেন, আজকে তৃণমূল কংগ্রেসের বীজপুরের বিধায়ক যদি কোনো শিক্ষিত মানুষ থাকতেন, আজকের চেয়ারম্যানরা যদি কোনো শিক্ষিত মানুষ হলে, তাহলে রাজনীতি এত কলুষিত হতো না। তো যে দল হোক, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, আমরা এই কলমটা দিচ্ছি প্রতীকী যে শিক্ষার প্রচার হোক, শিক্ষার প্রসার হোক, সকলে পড়াশোনা করুক এবং রাজনীতিতে শিক্ষিত মানুষ হোক, রাজনীতিতে মেধার বিকাশ ঘটুক, শতফুল বিকশিত হোক, আবর্জনা দূরে সরুক। তো এই শতফুল বিকশিত করার জন্য আমার এই দাদা হেলথ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য মানুষ বুঝতে পারছে না। ডেভেলপমেন্ট মানে রাস্তা ঠিক থাকলে মানুষ করতে যেতে পারবে। দেখুন, মানুষ সব বোঝে, মানুষ তার অভিজ্ঞতা দিয়ে, মানুষ জীবনের থিওরির থেকে প্র্যাকটিক্যাল তো অনেক বেশি অভিজ্ঞ করে মানুষকে। মানুষ তার জীবন যন্ত্রণা দিয়ে বুঝেছে যে কি দুর্বিষহ জীবন তাদের চলছে। একটা সামান্য কাজ নেই, মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে ঘুগনির দোকান করুন, এটা নয়। শিল্প আসতে হবে, ডেভেলপমেন্ট হতে হবে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হতে হবে, প্রতি হাতে কাজ লাগবে, প্রতি পেটে ভাত লাগবে, প্রতি বাড়িতে বই লাগবে, প্রত্যেককে স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সরকার, রাষ্ট্রের দায়িত্ব একটা মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এগুলো মানুষের মৌলিক অধিকার। সরকারের দায়িত্ব এগুলো ব্যবস্থা করার। তাহলে পশ্চিমবঙ্গ সরকার কি সেই ব্যবস্থা করতে পেরেছে? আজকে আমি বাইরের স্টেটের হসপিটালগুলোতে যান, আমাদের এখানকার নার্সিং হোমের থেকে ভালো ব্যবস্থা। মানুষ চিকিৎসার জন্য বাইরে যেতে হচ্ছে, কেন যেতে হবে আমাকে আপনাকে? আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, একটা বড় অসুখ হলে আমরা যারা শুনছেন প্রত্যেকে বলুন তো, আমাদের বাড়িতে কারুর, ভগবান না করুক, কোনো নিকট আত্মীয়ের যদি একটা বড় অসুখ হয়, চিকিৎসা করাতে মানুষকে সর্বশান্ত হয়ে যেতে হয়। এই ব্যবস্থা, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। আমি রাষ্ট্রকে সরকার নির্বাচিত করেছি, আমি তাকে ভোট দিয়েছি, তাহলে সেই সরকার বাধ্য আমার কথা শুনতে। কিন্তু যখন সরকার বাধ্য থাকে না, তখন সরকারকে ভোটাধিকার প্রয়োগ করে বাধ্য করতে হয়। আর বীজপুরে অত্যাচারী এক শাসক আছে, তার এক বাস্তিল দুর্গ আছে,
সেই দুর্গে বসে প্ল্যানিং করা হয়। তো এই প্ল্যানিংটা বন্ধ করতে হবে, মানুষের সরকার করতে হবে, মানুষের কথা। এক্ষুনি শুনলেন আপনারা তো এই অসভ্যদের কথা। তো এদের শুভবুদ্ধি হোক, আমি চাই এদের শুভবুদ্ধি হোক। বেচারাদের কিচ্ছু নেই, বিশ্বাস করুন যারা এগুলো বলছে এরাও অসহায়, এদের কিচ্ছু নেই, দুটো পয়সা রোজগার নেই। একটা 60টার প্যাডের টাকা পায়, কেউ একটু লোটো খেলায় তার টাকা পায়, ও বেচারার সংসার চলে এগুলো দিয়ে। বেচারা কি করবে? হয়তো এইটা বলার জন্য 500টা টাকা পেয়েছে, এটা না পেলে তার বাড়িতে ওষুধ যাবে না, বাচ্চার বই যাবে না। তো আমরা তো এটা পরিবর্তন করতে চাইছি। আমরা ওই মানুষটাকে খারাপ বলছি না, পরিবেশটা খারাপ হয়ে গেছে। আমরা যদি তাকে কাজ দিতে পারি, তাকে শিক্ষা দিতে পারি, আগামী দিনে তারা আর এই কথাটা বলবে না। দাদা, প্রচার করার টাইম আমরা দেখছি বিভিন্ন জায়গায় আপনাকে আটকানো হচ্ছে। এটাই তো বললাম, তাদের কোনো দোষ নেই, কাজ নেই তাদের হাতে। একটু সাট্টা লোটো, কোনো জমির দালালি, ওখান থেকে কাটমানি, এই খেয়ে যুবকদের জীবন চলছে। ক্লাবে ক্লাবে আড্ডা, কাজ নেই। ক্লাবে ক্লাবে আড্ডা, কাজ নেই। দেখবেন প্রতিটা গড়িতে গড়িতে লোটো চলছে, সুপার লোটো, অনলাইন লটারি, তারপরে হচ্ছে হাতে তো কাজ নেই। এদের সংসারটা চলবে কোথা থেকে? তৃণমূল এদের ব্যবহার করছে, আমরা এদের দোষ একদম দিচ্ছি না। আমরা এই পরিকাঠামো এদের উন্নয়ন করব, এদের হাতে কাজ দেব, এদের পরিবারের হাতে কলম তুলে দেব, এরা শুধরাবে, এদের পরিবর্তন হবে বলেই আমার বিশ্বাস। বিজেপি আসলে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়ে যাবে এরকম প্রচার চলছে। দেখুন, কোন স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকার চিকিৎসা দেওয়া হয় সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে সেটাকে ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয় না। মমতা ব্যানার্জি করতে দেন না। আচ্ছা, কেন করতে দেবেন না? আমি বলছি স্বাস্থ্য সাথীও থাকুক, আয়ুষ্মান ভারতও থাকুক। কেন্দ্র সরকারও আমাদের, রাজ্য সরকারও আমাদের। কেন্দ্র সরকারও তার পকেটের পয়সা দিয়ে আয়ুষ্মান ভারত দিচ্ছে না, রাজ্য সরকারও তার পকেটের পয়সা দিয়ে স্বাস্থ্য সাথী দিচ্ছে না। উভয় সরকারই আমাদের ট্যাক্সের টাকায় আমাদের পরিষেবা দিচ্ছে। তাহলে তৃণমূল কংগ্রেস সেটা করতে দেবে না কেন? তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিতে বিশ্বাস করে, কোন রকম এটার বদল দরকার।